হ্যালো এভরিওয়ান, আমি আরিফ ফ্রম এআইডুও। আজকে আমি কথা বলবো অ্যাডোবের ফায়ারফ্লাই নিয়ে। তো ফায়ারফ্লাই কি? ফায়ারফ্লাই হলো অ্যাডোবের একটি এআই সলিউশনস, যেটি অনেকগুলো টুল নিয়ে তারা এটা আস্তে আস্তে মেক করছে এবং তারা তাদের প্রফেশনাল টুলগুলোর সাথে তাদের এই এআই টুলগুলো আস্তে আস্তে ইন্টিগ্রেট করে দিচ্ছে। চলুন আজকে আমরা অ্যাডোবের ফায়ারফ্লাইয়ের বেটা টেস্টিং সাইটটা ঘুরে আসি, যেটা কিনা কোনো টুল লাগবে না আপনার ইউজ করতে। জাস্ট তাদের ওখানে একটা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরপরই আপনি কয়েকটা জিনিস ইউজ করার অ্যাক্সেস পেয়ে যাবেন। চলুন আমরা একটু দেখি। যখন আপনি অ্যাডোব ফায়ারফ্লাইয়ে আসবেন তখন আপনাকে ওরা প্রথম দিকে লগ ইন করতে বলবে। আমি অলরেডি লগ ইন করে রেখেছি। চলুন এখানে এক্সপ্লোর ফায়ারফ্লাই এই জায়গাটাতে চাপ দিব। অ্যান্ড এক্সপ্লোর ফায়ারফ্লাইয়ে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে ট্রাই দিস আউট, তারা ট্রাই করতে বলছে এখানে কয়েকটা জিনিস, যেমন টেক্সট টু ইমেজ। টেক্সট টু ইমেজের সাথে আপনারা প্রায় অনেকেই পরিচিত। তো আমরা দেখি অ্যাডোব কিভাবে টেক্সট টু স্পিচটা আমাদেরকে প্রেজেন্ট করে। এই ছবিগুলো এখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মূলত সবগুলো টেক্সট টু ইমেজ দিয়ে জেনারেট করা, অর্থাৎ প্রত্যেকেই টেক্সট লিখেছে এবং এই ধরনের ছবি তারা টেক্সট থেকে জেনারেট করে নিয়েছে। তো আজকে ধরুন যে টেক্সট টু ইমেজ অনেক ক্ষেত্রেই খুব বেশি কার্যকর। তো কোন ক্ষেত্রে বেশি কার্যকর? যেমন আমি আজকের ভিডিওটা নিয়ে আমি যদি এখন একটা থাম্বনেল চিন্তা করি যে একটু টেক ওরিয়েন্টেড, একটু এআই এর টাচ থাকবে এখানে, এই ধরনের একটা থাম্বনেল যদি আমি আজকেরটা চিন্তা করি তাহলে আমি একটা থাম্বনেল ব্যাকগ্রাউন্ড এখান থেকে ইজিলি বানিয়ে নিতে পারি। যেমন আমার মাথায় একটা আইডিয়া আছে যে আমি এখান থেকে কি বানাতে চাই। আমি একটা কুকুরের ছবি জেনারেট করতে চাই যেটা কিনা রিয়েল লাইফ লুকিং না, যেটা কিনা সাইফাই টাইপের। চলুন আমরা একটু দেখি। যেমন আমি এখানে লিখবো a dog blended with alien look on a forest, hyper realistic on a moonlit night. ওকে, আমার মনে হয় আপাতত এই কয়েকটা কিওয়ার্ড বা প্রম্পট এগুলো আপাতত কাজ করবে। চলুন দেখি আমরা কি জেনারেট করে সে। ওয়াও, অ্যামেজিং! দেখুন জাস্ট মাত্র কয়েকটা প্রম্পট, এই কয়েকটা প্রম্পটে সে কিনা যেটা বানালো সেটা ওয়ে মোর গুড লুকিং। তো এটা চাইলে আপনারা বিভিন্নভাবে জেনারেট করতে পারেন। এখানে অনেকগুলো কন্টেন্ট টাইপ আছে। তো কন্টেন্ট টাইপের মধ্যে আপনি যদি ফটো দিয়ে দেন এটা আরেকটু রিয়েলিস্টিক দেখাবে। তারপর এখানে আরও অনেকগুলি স্টাইল আপনি চাইলে সেট করে দিতে পারেন। স্টাইলের মধ্যে ডিজিটাল আর্ট, স্টাইল ওয়েব, কেওটিক, নিয়ন, মানে এই জিনিসগুলো না আপনার এনরমাস একটা পসিবিলিটি দিয়ে দেয় যে আপনি আপনার ছবিটাকে কতভাবে কাস্টমাইজেশন করতে চান এটা কিন্তু সম্পূর্ণ আপনি এখান থেকে করে নিতে পারবেন। এই ছবিগুলো আমার স্কোয়ারে এসেছে, তো আপনি চাইলে এটা আপনার ল্যান্ডস্কেপ করে নিতে পারেন, ওয়াইড স্ক্রিন করে নিতে পারেন। আপনি যখন ওয়াইড স্ক্রিনে দিবেন তখন সে আপনাকে ওয়াইড স্ক্রিনের কিছু ছবি সে জেনারেট করে দিবে যেটা কিনা সম্পূর্ণ আপনার প্রম্পটের সাথে মিল রেখেই, এবং এটা এনরমাস এবং আই এম সো হ্যাপি উইথ দ্য রেজাল্টস। এটা হলো মূলত টেক্সট টু ইমেজ জেনারেশন। তো টেক্সট টু ইমেজ জেনারেশনের মধ্যে আপনি এখানে আরও অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন। আমি জাস্ট বেসিক আইডিয়াটা প্রেজেন্ট করলাম। এখন আমরা আরেকটা ইন্টারেস্টিং টুল দেখব যেটার নাম কিনা জেনারেটিভ ফিল। জেনারেটিভ ফিলের কথা আমি আগেই বলেছি, জেনারেটিভ ফিল অলরেডি ফটোশপের সাথে ইন্টিগ্রেট করে দেওয়া হয়েছে। চলুন যে বেটা টেস্টিং সাইটে আমরা জেনারেটিভ ফিলটাকে কিভাবে ইউজ করতে পারি একটু দেখি। এখানে আপনার একটা ইমেজ আপলোড করতে হবে। জেনারেটিভ ফিলের মূল কাজটা যদি আমি আপনাকে শর্টকাটে বলি সেটা হলো, আগে যেরকম ফটোশপে ফটো কম্পোজিট করা হতো, একাধিক সোর্স থেকে একাধিক ছবি নিয়ে সেটা যখন আপনি একটা ছবিতে ইন্টিগ্রেট করে দিবেন, একটা ছবির মধ্যে ব্লেন্ড করে দিবেন, তার শেডস মিল থাকবে, তার এনভায়রনমেন্ট মিল থাকবে, তার লাইটিং মিল থাকবে, তার কালার মিল থাকবে, সব কিছু যখন আপনি 3-4টা ছবি মিলে যখন একটা ছবি আপনি কম্পোজিট করবেন তখন ওই ছবিটা একটা ছবির মতোই মনে হবে। আর জেনারেটিভ ফিল মূলত এই কাজটা অর্থাৎ ফটোশপ কম্পোজিটের কাজটা আপনাকে করে দেয়। চলুন কিভাবে করে আমরা একটু দেখি। আমি একটা আপলোড ইমেজ করব। আমি একটা ইমেজ নিব, একটা লাইট হাউসের ইমেজ নিলাম। এক্ষেত্রে এই ছবিতে আপনি অ্যাড করতে চান, কোথায় অ্যাড করতে চান? আমি অ্যাড করতে চাই, আমি ছবিটা একটু বড় করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। আমি অ্যাড করতে চাই এই জায়গাগুলোয়। আমি এটাকে জাস্ট সিলেক্ট করছি, সিলেক্ট করে দিচ্ছি। ওকে, আমি এই অংশটুকুতে আমি চাই একটা লেক রাখতে। আমি লিখছি লেক উইথ রিফ্লেকশন, অর্থাৎ এই লাইট হাউসের রিফ্লেকশনটা আপনার পানিতে হবে। চলুন আমি জাস্ট জেনারেট করে দেখি কি অবস্থা হয়।
ওয়াও! আপনি দেখুন, আপনি যে জায়গাটা সিলেক্ট করেছেন ওই জায়গাটা ধরে সে কাজ করেছে এবং ওই জায়গাটা ধরে এমন একটা কম্পোজিশন সে করেছে যেটাতে কিনা বোঝার কোনো উপায়ই নেই যে এটা আমাদের আসল ছবি না। আপনি চাইলে এখন আকাশ নিয়েও কাজ করতে পারেন। এখানে কিন্তু বলে রাখা ভালো যে এখানে জাস্ট আপনার একটা সলিউশন না, সে আপনাকে ৩ থেকে ৪ টা সলিউশন দেখাবে। ওয়াও! সে আপনাকে বেশ কিছু সলিউশন দেখাবে। আপনি ওই সলিউশন ওয়াইজ যে কোনোটা চুজ করতে পারেন। আর আপনি যদি স্যাটিসফাইড না হন, আপনি মোরে ক্লিক করতে পারেন। সে আরো অনেক কিছু জেনারেট করবে। আমি মোটামুটি সেকেন্ডটা রাখলাম। আকাশটা এখানে খুব ফ্ল্যাট দেখাচ্ছে। আমি চাচ্ছি এখানে আমার কিছু ক্লাউড দরকার। তাহলে চলুন আমরা হচ্ছে এটা কিপ করতে হবে। প্রথমে যেটা জেনারেট করেছি এটা রাখতে হবে অ্যান্ড দেন আমরা চলুন নতুন করে আবার সিলেক্ট করি। আমরা আকাশের মধ্যে কিছু মেঘ যুক্ত করব। চলুন আমরা দেখি। ওকে, আমি এতটুকু সিলেক্ট করি। ফাইন। আমি এখানে একটু অ্যাড করি। আপনি যদি ভুলে কোনোটা মুছে ফেলেন ছবি থেকে, তাহলে আপনি সাবট্রাক্টে গিয়েই যখন মাউস দিয়ে এখানে আবার ব্রাশ করবেন তখন আপনার এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আমি এইটুক এডিশনের মধ্যে রাখি অ্যান্ড আমি বলি সামার স্কাই উইথ সাম ক্লাউডস। যদি আমি জেনারেট করতে বলি, দেখি সে কি জেনারেট করে। ওয়াও! দেখুন, প্রথম ছবিটাতে আমি মুগ্ধ হয়েছি। আপনার একটা সময় ছিল যে আমাদের প্রত্যেকটা বিষয়ে ট্রান্সফর্ম করতে গেলেই কোনো কিছু ছবিতে অ্যাড করতে গেলে আমাদের সেটা ফটোশপে করতে হতো। বিভিন্নভাবে কম্পোজিট করে বিভিন্ন লেয়ার নিয়ে ওগুলোকে কালার গ্রেড করে এরকম বেশ কিছু জায়গা ধরে হচ্ছে কাজ করতে হতো, যেটা কিনা আপনি এখানে নিয়ারলি 1 to 2 ক্লিকসের মধ্যে আপনি বেশ কয়েক রকমের সলিউশন আপনি পেয়ে যাচ্ছেন আপনার প্রজেক্টের জন্য। চলুন আমরা ডাউনলোড করি। ওকে, ডাউনলোডিং এর সময় ওরা আপনাকে বলে দিবে, অর্থাৎ আপনি যে এই ছবিটা Adobe Firefly দিয়ে মেক করেছেন, তো তাদেরকে একটা ক্রেডিট দিতে হবে। তারা তাদের কন্টেন্ট ক্রেডেনশিয়ালসটা তারা ছবির সাথে ইনক্লুড করে দিবে। আর এটা খুব বেশি একটা সমস্যা হয় না। যে কোনো টুল দিয়ে আপনি চাইলে এই কন্টেন্ট ক্রেডেনশিয়ালস তুলে নিতে পারেন। দেখুন, খুব ছোট করে। এটা আপনি যে কোনোভাবে আপনি ব্লেন্ড করে নিতে পারেন। আর যদি এই বিষয়ে কোনো টিউটোরিয়াল আপনার দরকার হয় যে কিভাবে আপনি কপিরাইট ইস্যুটা এড়িয়ে যাবেন, মানে এই বিষয়ে যদি আপনাদের কোনো টিউটোরিয়ালের দরকার হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা ওইটা নিয়েও একটা টিউটোরিয়াল করার চেষ্টা আমাদের থাকবে। তো এটা ছিল আমাদের জেনারেটিভ ফিল, যেটা কিনা আমাদের সেকেন্ড টুল। এতক্ষণ আমরা Adobe Firefly এর 2টা টুল দেখলাম। এখন আমরা থার্ড একটা টুল দেখব, যেটা কিনা টেক্সট ইফেক্ট নিয়ে। টেক্সট ইফেক্টের ক্ষেত্রে বলে নেই যে টেক্সট ইফেক্টটা অনেকটা টেক্সট টু ইমেজের মতোই, কিন্তু এটা আপনার জন্য যে সমস্ত আর্টওয়ার্ক ক্রিয়েট করবে তা উইদিন টেক্সট, অর্থাৎ টেক্সটের মধ্যে থাকবে। কিভাবে, চলুন আমরা একটু দেখি। আপনি কিছু ডেমো অলরেডি এখানে দেখতে পাচ্ছেন, এরা একটা একটা করে লেটার করেছে। তো চলুন আমরা একটা ওয়ার্ড করব, যেমন এন্টার টেক্সট আমি এখানে করব AI ডুও। তো আমি চাচ্ছি AI ডুও নিয়ে AI ডুওকে রিপ্রেজেন্ট করে এমন একটা আর্ট কিংবা ডিজাইন যেটা কিনা আমার টেক্সটের ভিতর থাকবে। তো সেটা করার জন্য আমি যেটা করব যে আমি কেমন চাই, AI ডুওটা কেমন হবে। AI ডুওটা হবে লাইক টেক ওরিয়েন্টেড। আমি এখানে ডিসক্রাইব করব আরো মডার্ন, কম্পিউটিং। আচ্ছা, এই কয়েকটা ওয়ার্ড দিয়ে আমি দেখি সে কিভাবে জেনারেট করে। ওয়াও! আপনি দেখেন যে মডার্ন, টেক ওরিয়েন্টেড, কম্পিউটিং, এই 3টা ওয়ার্ড দিয়ে সে মোটামুটি আমার পালসটা ধরে ফেলেছে। যে দেখুন, আপনার সে কিন্তু আরও অনেকগুলো অপশনস দিচ্ছে। স্যাম্পল প্রম্পটসের মধ্যে আপনি এখানে আরও দেখতে পাবেন যে আপনি চাইলে ফ্লাওয়ার্স দিয়ে এটা জেনারেট করতে পারবেন, স্নেক দিয়ে জেনারেট করতে পারবেন। অর্থাৎ এখানে আপনার আরও অনেক কিছু সে ইনক্লুড করে রেখেছে। আপনি এখান থেকে শেপ ম্যাচিংয়ের ক্ষেত্রে আপনি চাইলে এটাকে আরও অনেক বেশি লুজ করে দিতে পারেন। আপনি ডিজাইনটাকে আরও অনেক বেশি র করে ফেলতে পারেন। দেখেন কেমনটা দেখায় যখন আমি লুজ করে দিচ্ছি, যে দেখেন অনেক বেশি ছড়ানো ছিটানো, অর্থাৎ মনেই হচ্ছে যে এটা আসলে জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রেখে এই ধরনের একটা ডিজাইন করা হয়েছে। এটা চাইলে আপনি আপনার কোনো একটা পেজের কাভার ফটো হিসেবে ইউজ করতে পারেন। আপনি চাইলে আপনার কোনো একটা থাম্বনেইলে ইউজ করতে পারেন। অর্থাৎ এই ধরনের কিছু শব্দ বা একটা শব্দ বা একটা অক্ষর হতে পারে, সেটা আপনি চাইলে ডিজাইন করে অসাধারণভাবে আপনি ব্যবহার করতে পারেন। তো এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি চাইলে ইউজ করতে পারেন। বাহ! তো আমি এক্ষেত্রে এইটা ডাউনলোড করতে চাই। ডাউনলোড করা খুব সিম্পল। আপনি এখান থেকে কন্টিনিউতে যাবেন। কপিরাইটের কন্টেন্ট ক্রেডেনশিয়ালসটা তারা যে অ্যাড করবে এটা বলে দিবে আপনাকে, অ্যান্ড দেন আপনি এই ছবিটা ডাউনলোড করে নিতে পারেন। এবং এটা যখন ডাউনলোড হয়ে যাবে আপনি ডাউনলোডসে চাপ দেন, ইজি। অ্যান্ড দেখেন এটা আপনার ডাউনলোড হয়ে গেল।
হাউ অ্যামেজিং ইজ দিস! এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারাও চাইলে এটা নিজেদের মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারেন। অ্যান্ড বিশেষ করে যখন আপনার হাতে সময় নেই কোনো, সেটা আপনি একটা বার্থডে কার্ডও হতে পারে। যখন আপনার হাতে সময় অনেক কম, আপনি চাইলে যার বার্থডে তাকে নিয়ে তার রিলেটেড কিছু একটা টেক্সট আপনি জেনারেট করে আপনি এখান থেকে তাকে একটা কার্ড প্রিন্ট করে আপনি দিয়ে দিতে পারছেন। খুবই ইজি অ্যান্ড নাইস কিছু লাইফ সেভিং হ্যাকস। এটা হলো আজকে আমাদের থার্ড টুল। তো আমরা মূলত এই 3টা জিনিস এখান থেকে দেখলাম। আরও কিছু বিষয় আছে যেগুলো ইন এক্সপ্লোরেশনে আছে, যেগুলো সামনে আরও আস্তে ধীরে আসতে থাকবে। আজকে আপাতত এই 3টা টুল নিয়েই আমরা আমাদের জার্নিটা শেষ করব এই ভিডিওর। ফার্দার যদি এই টুলগুলো নিয়ে আরো বেশি এক্সপ্লোর করতে হয় কিংবা আপনাদের যদি স্পেসিফিক আরো কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।